বিসমিল্লাহির রহমানির রাহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের যে বিষয়ের উপর আমি ক্লাস নিব তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। বিষয় পরিসংখ্যান, প্রোগ্রাম বিএসসি সম্মান দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 223601, কোর্সের নাম সম্ভাবনা বিন্যাস, লেকচার নম্বর 7, লেকচারের শিরোনাম অভিক্ষা সারি বিন্যাস। এবার আমার পরিচয় তুলে ধরছি। আমি কানিজ সঞ্জানা শিমু, প্রভাষক, পরিসংখ্যান, এমসি কলেজ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিন্যাসটি পড়াবো সেটি হচ্ছে একটা অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস, অর্থাৎ বিন্যাসটির ভেরিয়েবল হচ্ছে অবিচ্ছিন্ন র্যান্ডম ভেরিয়েবল। অবিচ্ছিন্ন বিন্যাস কি করে? একটা নির্দিষ্ট সীমার মধ্যে মান গ্রহণ করে। আজকে আমি যে বিন্যাসটি নিব সেটার নাম হচ্ছে অভিক্ষা সারি বিন্যাস বা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এই ক্লাস শেষে অর্থাৎ এই ক্লাস থেকে আমরা যা শিখব তা এক নজর দেখে নিচ্ছি। অভিক্ষা সারি বিন্যাস সম্পর্কে জানব, অভিক্ষা সারি বিন্যাসের মোট সম্ভাবনা বের করব, অভিক্ষা সারি বিন্যাসের বিন্যাস ফাংশন বের করব, অভিক্ষা সারি বিন্যাসের গড় ভেদাঙ্ক বের করব, অভিক্ষা সারি বিন্যাসের পরিঘাত উৎপাদকী ফাংশন বের করব, অভিক্ষা সারি বিন্যাসের কুমুল্যান্ট উৎপাদকী ফাংশন বের করব, অভিক্ষা সারি বিন্যাসের মধ্যমা বের করব। অভিক্ষা সারি বিন্যাসের গড় হতে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। এবার আসা যাক অভিক্ষা সারি বিন্যাস কাকে বলে সে সম্পর্কে। একটি অবিচ্ছিন্ন দৈব চলক x এর বিন্যাস থিটা পরামান বিশিষ্ট অভিক্ষা সারি বিন্যাস হবে যদি তার সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ফাংশনটিকে আমরা কি করতে পারি, নিম্নরূপে লিখতে পারি। অর্থাৎ তার ফাংশনাল ফর্মটা কি হচ্ছে, ফাংশন অফ এক্স, প্রবাবিলিটি ফাংশন অফ এক্স থিটা ইকুয়াল টু থিটা e to the power minus theta x, আর x এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। থিটা অবশ্যই ধনাত্মক অর্থাৎ গ্রেটার দেন 0 হবে। অন্যভাবে আমি এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের আরো একটি ফর্ম হচ্ছে ফাংশন অফ x থিটা ইকুয়াল টু 1 বাই থিটা e to the power minus x by divided by theta, x এর মান 0 greater than or equal 0 less than or equal infinity, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি। এখন আলোচনা করব অভিক্ষা সারি বিন্যাসের মোট সম্ভাবনা সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। Total probability of exponential distribution,
আমরা নির্ণয় করব। আমরা জানি থিটা পরামান বিশিষ্ট অভিক্ষাসারী বিন্যাস এর ফাংশনাল ফর্মটা কি হচ্ছে? ফাংশন অফ এক্স থিটা ইকুয়াল টু থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স। এক্স এর মান 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ 0 গ্রেটার দেন অর ইকুয়াল এক্স, লেস দেন অর ইকুয়াল ইনফিনিটি, অর্থাৎ এক্স এর মানটা 0 থেকে ইনফিনিটি ভেতরে হবে। আমাদের মোট সম্ভাবনাকে আমরা, যেহেতু এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, আমরা ইতোপূর্বে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি লিখেছি? সামেশন লিখেছি। যেহেতু এটা আমাদের অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস, সেক্ষেত্রে আমরা সেখানে কি করব? ইন্টিগ্রেশন ব্যবহার করব সামেশনের পরিবর্তে। তাহলে মোট সম্ভাবনা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স, আর যেহেতু রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি আমরা লিখলাম। এখন এই যে ফাংশন অফ এক্স এর মানটা আমরা এখানে লিখব, অর্থাৎ আমাদের এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে লিখব, থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স ডি এক্স। এর পরবর্তী লাইনে আমরা কি করলাম? এর পরবর্তী লাইনে আমরা এই যে থিটাটাকে আমরা ইন্টিগ্রেশনের আগে নিয়ে নিলাম, যেহেতু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে কি পাচ্ছি? ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স। আর এই যে এক্স, ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স আমরা পাচ্ছি। আর আমরা এই যে এক্সটা এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, অর্থাৎ এক্স নট, যা এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে, আর এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কাজে আমরা সূত্রে ফেলার সুবিধার্থে আমরা এই এক্সটাকে এই ফর্মে লিখবো, অর্থাৎ এক্সটাকে এখানে আনবো। তাহলে আমাদের সূত্রটা কি হবে? তাহলে আমাদের যে এই ফর্মটা কোন সূত্রে পড়বে? তোমরা জানো ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এর সূত্র পড়বে। তাহলে সূত্রটা কি? এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এটি, অর্থাৎ ডিভাইডেড বাই হচ্ছে এ টু দি পাওয়ার n, অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে, আবারও লক্ষ্য করো, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্র হচ্ছে গামা n এ টু দি পাওয়ার n। তাহলে আমাদের এখানে n হচ্ছে 1, তাহলে গামা 1 আর হচ্ছে কি হবে? যেহেতু আমাদের এখানে এটা কি, এটা হচ্ছে থিটা, তাহলে থিটা দি পাওয়ার 1, অর্থাৎ এ টু দি পাওয়ার n এর জায়গায় এ যেহেতু থিটা আর হচ্ছে nটা যেহেতু 1, থিটা দি পাওয়ার 1 হবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি টোটাল প্রবাবিলিটি, এই থিটা কাটাকাটি হয়ে গেলে 1, অর্থাৎ অভিক্ষা সারি বিন্যাসের মোট সম্ভাবনা 1 আমরা পেয়ে গেলাম। এবার আসা যাক অভিক্ষা সারি বিন্যাসের বিন্যাস ফাংশন, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা বের করার জন্য প্রথমে কি লিখবো? আমরা জানি থিটা পরামান বিশিষ্ট অভিক্ষা সারি বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক ফাংশনটি কি? ফাংশন অফ এফ থিটা ইকুয়াল টু থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স। এক্স এর মান হচ্ছে 0 থেকে বড়, 0 সমান অথবা 0 থেকে অর্থাৎ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর আমরা জানি যে বিন্যাস ফাংশন অর্থাৎ ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মুলাটা হচ্ছে f of x ইকুয়াল টু প্রবাবিলিটি অফ হচ্ছে x লেস দেন অর ইকুয়াল স্মল x। আর এটা আমরা কি লিখবো? আমাদের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ fx dx, আর এর রেঞ্জটা হবে 0 টু x। এখন এর পরবর্তী লাইনে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনটা তো আছে একই রকম, আমরা জাস্ট হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের প্রোগ্রেসিভ ডেন্সিটি ফাংশনটা অর্থাৎ f(x) এর যে থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা x লিখবো, আর dx আছে। তো আমরা থিটাটাকে বের করে নিলাম, আমরা কি পাচ্ছি? ই টু দি পাওয়ার মাইনাস mx, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস mx এর সূত্রটা কি? সূত্রটা হবে
মাইনাস e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই হচ্ছে কি m, তাহলে এখানে m টা কি থিটা, তাহলে আমরা সেই সূত্রটা এখানে লিখবো আর আমাদের রেঞ্জটা আমরা লিখলাম। তাহলে আমরা এই 0 আর x দিয়ে আমরা যদি এটাই মান বসে থিটা থিটা কি করবে কাটাকাটি যাবে, তাহলে এখানে যদি আমি একবার কি করি 0 বসে আর হচ্ছে একবার x বসে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস থিটা x, আর এটি হচ্ছে আমার অভিক্ষেপসারী বিন্যাসের ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি f of x equal to 0 হবে যদি x এর মানটা কি হয় 0 থেকে ছোট হয়, আর 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস থিটা x হবে যখন x এর মানটা ইকুয়াল অর গ্রেটার দেন 0 হয়। এবার আসা যাক অভিক্ষাসারী বিন্যাসের গড়, ভেদাঙ্ক, বঙ্কিমতা এবং সূচলতা সম্পর্কে। আমরা গড় বের করার জন্য কি করব, প্রথমে আমরা জানি থিটা পরামান বিশিষ্ট অভিক্ষাসারী বিন্যাসের ফর্মটা হচ্ছে ফাংশন অফ এক্স থিটা ইকুয়াল টু থিটা e টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স, এক্স এর মান হচ্ছে 0 টু ইনফিনিটি। আমরা গড় ইকুয়াল টু অর্থাৎ প্রথম অশোধিত পরিঘাত ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ এক্স এফ এক্স ডিএক্স, তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। আমরা কি করলাম, পরবর্তী লাইনে আমার এক্সটা ঠিক থাকলো আর ফাংশন অফ এক্সটা আমি অর্থাৎ অভিক্ষেপসারী বিন্যাসের ফাংশনাল ফর্মটা আমি লিখলাম, ডিএক্স তো আছেই। তারপরে আমরা কি করব, পরবর্তী লাইনে লক্ষ্য করো থিটাটা আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, আর এখানে e টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স থাকলো, আর এই যে এক্স এর পাওয়ার কত 1, তাহলে আমি এটাকে কি করতে পারি এই ফরম্যাটে লিখতে পারি, কারণ 2 মাইনাস 1 ইকুয়াল টু 1ই হয়, তাহলে এটাকে আমরা কি করতে পারি এভাবে লিখতে পারি আমাদের সূত্র ফেলার জন্য। তাহলে dx ঠিক থাকলো। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে তাহলে এটা কি n অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ আমাদের সেই সূত্রটা পড়েছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস a x x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু গামা n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার কি n। তাহলে এখানে আমাদের n কি, এখানে হচ্ছে আমাদের n 2, তাহলে গামা 2, আর আমাদের এটা হচ্ছে থিটা, তাহলে থিটা টু দি পাওয়ার n হবে থিটা স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি এখানে গামা 2 ইকুয়াল টু কি লিখতে পারি 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আমরা সেটাই লিখলাম 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে 1 হয়ে গেল। আর এই থিটা যদি কি করে এখানে দুইটা আছে তাহলে কাটাকাটি গেলে কি হচ্ছে আমরা পাচ্ছি 1 বাই থিটা, যা হচ্ছে আমাদের অভিক্ষাসারী বিন্যাসের গড়। এবার আসা যাক অভিক্ষাসারী বিন্যাসের ভেদাঙ্ক নির্ণয়ে। আমরা দ্বিতীয় অশোধিত পরিঘাত μ2 প্রাইম ইকুয়াল টু expectation of x square equal to integration of x square fx dx লিখলাম আমাদের। তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জ কত 0 টু ইনফিনিটি আমাদের অভিক্ষেপসারী বিন্যাসের অর্থাৎ সীমা। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করলাম, একই যা আমরা গড়ের ক্ষেত্রে করেছি সেটাই, এক্স স্কয়ার আমাদের আছে, আমরা অভিক্ষেপসারী বিন্যাসের প্রোবেবিলিটি ফাংশনটাকে লিখলাম, এরপরে থিটাটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, থাকলো আমাদের e টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 ডিএক্স, যেহেতু এখানে কি এক্স স্কয়ার আছে তাহলে আমরা সেটাকে কি করতে পারি এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 লিখতে পারি।
একই রকম করে আমরা সূত্রে ফেললাম। এখানে আমাদের এনটা হচ্ছে 3 আর এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা সূত্রটা লিখলাম, থিটা আমাদের থাকলো, অর্থাৎ গামা এন, যেহেতু এন 3 তাহলে গামা 3। আর এটা যেহেতু এখানে থিটা, তাহলে থিটা দি পাওয়ার কি হবে, থিটা দি কিউব হবে, অর্থাৎ থিটা দি পাওয়ার এন। এখানে এন যেহেতু 3 তাই 3 হয়েছে। এখন আমরা কি পাচ্ছি, কাটাকাটি করে আমরা পাচ্ছি হচ্ছে 2 ডিভাইডেড বাই থিটা স্কোয়ার। যেহেতু আমাদের ভেদাঙ্কটা হচ্ছে দ্বিতীয় শোধিত পরিঘাত, যেহেতু আমরা কি বের করলাম, এখন দ্বিতীয় অশোধিত পরিঘাত বের করেছি। এখন দ্বিতীয় শোধিত পরিঘাত অর্থাৎ আমাদের ভেদাঙ্ক বের করব সূত্রের সাহায্যে। সূত্রটা হচ্ছে দ্বিতীয় শোধিত পরিঘাত, অর্থাৎ μ2 ইকুয়াল টু μ2 প্রাইম, অর্থাৎ প্রথম দ্বিতীয় অশোধিত পরিঘাত থেকে যদি আমরা প্রথম অশোধিত পরিঘাতের বর্গকে বিয়োগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় শোধিত পরিঘাত, যা হচ্ছে যা ভেদাঙ্ক বুঝায়। তাহলে আমরা এখানে তাই করলাম, আমরা আমাদের প্রয়োজনীয় সূত্র লিখলাম, তারপরে আমরা কি করেছি, মান বসিয়েছি, অর্থাৎ μ2 প্রাইম দ্বিতীয় অশোধিত পরিঘাতের মান লিখলাম, তারপর আমরা μ1 প্রাইম অর্থাৎ গড়ের বর্গ, তারপরে আমরা ক্যালকুলেশন করে 1/θ স্কয়ার পেলাম, যেটা হচ্ছে অভিক্ষা সারি বিন্যাসের ভেদাঙ্ক। এবার আসা যাক μ3 প্রাইম অর্থাৎ তৃতীয় অশোধিত পরিঘাত নির্ণয়ে। আর আমরা যে তৃতীয় অশোধিত পরিঘাত, তারপর তৃতীয় শোধিত পরিঘাত, চতুর্থ অশোধিত পরিঘাত, সেখান থেকে চতুর্থ শোধিত পরিঘাত, এগুলো আমরা নির্ণয় করছি আমাদের হচ্ছে বঙ্কিমতা এবং সূচলতা নির্ণয় করার জন্য। প্রথমেই আমরা এখন নির্ণয় করি, যেহেতু আমরা μ1 প্রাইম μ2 প্রাইম প্রথম এবং দ্বিতীয় অশোধিত পরিঘাত নির্ণয় করেছি, এখন এখানে আমরা কি করব, তৃতীয় অশোধিত পরিঘাত নির্ণয় করব। আর তার সূত্রটা আমরা লিখলাম, সূত্রটা কি, μ3 প্রাইম ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স কিউব। তাহলে এক্সপেকটেশন অফ এক্স কিউব হলে আমরা কি পাচ্ছি, integration of x cube fx dx, অর্থাৎ ফাংশন অফ x dx, আর হচ্ছে রেঞ্জ 0 to ইনফিনিটি লিখলাম। এখন আমরা একই রকম আগে যা আমরা করেছি একই প্রসেস, আর এখানে কোনো পার্থক্য নেই। থিটাটাকে আমি বাইরে নিয়ে আসলাম, আমার ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স থাকলো। আমি সূত্রের সুবিধার্থে যেহেতু এখানে এক্স কিউব আছে, আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিএক্স লিখলাম। তাহলে আমি আমার ওই সূত্র অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এই সূত্রের ফর্মে আমি চলে গেলাম। তাহলে আমি সূত্রটা লিখলাম, যেহেতু আমার এন কি, এনটা হচ্ছে 4 আর আমার এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে আমার সেই সূত্র। এখানে কাটাকাটি গেলে আমরা পাচ্ছি 6 গামা 4 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 3 মাইনাস 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6। কাটাকাটি করে আমরা 6 ডিভাইডেড বাই থিটা কিউব পেয়ে যাচ্ছি। এখন আমি বের করব হচ্ছে তৃতীয় শোধিত পরিঘাত, আর সেই সূত্রটা হচ্ছে তৃতীয় শোধিত পরিঘাত অর্থাৎ μ3 ইকুয়াল টু μ3 প্রাইম মাইনাস 3 μ2 প্রাইম ইন্টু μ1 প্রাইম প্লাস 2 ইন্টু μ1 প্রাইম হোল কিউব। তাহলে আমি এখানে সবগুলোর মান কি করলাম, বসিয়ে দিয়ে সিম্পলিফিকেশন করে পেয়ে গেলাম হচ্ছে 2/θ কিউব, অর্থাৎ তৃতীয় শোধিত পরিঘাত। এবার আমরা বের করব হচ্ছে চতুর্থ শোধিত পরিঘাত, অর্থাৎ μ4 প্রাইম ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 fx dx।
আমার x টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন ঠিক থাকলো। আমি ফাংশন অফ x এর জায়গায় অর্থাৎ অভিক্ষেপের বিন্যাসের ফাংশনাল ফর্মটা লিখলাম, অর্থাৎ কি লিখলাম, থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স ডিএক্স। তারপরে একই ক্যালকুলেশন আমি থিটাটা বের করে নিলাম, ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স আমার থাকলো, আর এই যে এক্স টু দি পাওয়ার 4 আমি একই রকম ওই সূত্রে ফেলার জন্য আমি কি লিখবো, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিএক্স। তাহলে আমি এখানে আমার সূত্রটা লিখলাম, লেখার পর আমি কি করলাম, ক্যালকুলেশন করে আমি এখানে হচ্ছে যেহেতু গামা 5 ইকুয়াল টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে অর্থাৎ 24, আর থিটার এখান থেকে একটা থিটা চলে গেলে কত থাকবে, 24 ডিভাইডেড বাই থিটা দি পাওয়ার 4। এটা হচ্ছে আমার চতুর্থ অশোধিত পরিঘাত। সেখান থেকে আমি চতুর্থ শোধিত পরিঘাত বের করব। তাহলে আমার চতুর্থ শোধিত পরিঘাতের সূত্রটা কি, μ4 ইকুয়াল টু μ4 প্রাইম মাইনাস 4 μ3 প্রাইম ইন্টু μ1 প্রাইম প্লাস 6 μ2 prime into μ1 prime whole square minus 3 μ1 prime to the power 4। আমরা পাচ্ছি μ4 প্রাইম অর্থাৎ 24 বাই থিটা দি পাওয়ার 4 ডিভাইডেড বাই থিটা দি পাওয়ার 4, মানটা বসিয়ে দিলাম একই রকম করে, মাইনাস 4 আমরা μ3 প্রাইম অর্থাৎ 6 ডিভাইডেড বাই থিটা কিউব বসালাম, আর আমাদের যে গড় অর্থাৎ μ1 প্রাইম সেটা 1 বাই থিটা বসালাম, যোগ 6 2 ডিভাইডেড বাই থিটা স্কোয়ার ইন্টু আমাদের μ1 প্রাইম হোল স্কোয়ার অর্থাৎ 1 বাই থিটা হোল স্কোয়ার লিখলাম। তাহলে মাইনাস 3 1 বাই থিটা দি পাওয়ার হোল কি 4 আমরা লিখলাম। এখন আমরা এই সিম্পলিফিকেশন করে পেলাম হচ্ছে μ4 ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই থিটা দি পাওয়ার 4। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে আমি মানগুলো বের করলাম সেগুলো যদি আমার বঙ্কিমতা এবং সুচলতার সূত্রে বসিয়ে দেই, তাহলে আমি বঙ্কিমতা β1 এবং সুচলতা β2 পেয়ে যাব। এবার দেখা যাক আমরা বঙ্কিমতাটা বের করব। বঙ্কিমতা β1 ইকুয়াল টু সূত্রটা হচ্ছে μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউব, অর্থাৎ তৃতীয় শোধিত পরিঘাতের বর্গকে যদি আমি দ্বিতীয় শোধিত পরিঘাতের কিউব দ্বারা কি করি, ভাগ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আমার বঙ্কিমতা। অর্থাৎ এখানে আমি বঙ্কিমতা কত পেলাম, 4 গ্রেটার দেন 0 যেটা। এবার আসা যাক আমি সুচলতা বের করব। সুচলতার সূত্রটা কি, সুচলতার সূত্রটা হচ্ছে β2 ইকুয়াল টু μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার, অর্থাৎ চতুর্থ শোধিত পরিঘাতকে যদি আমরা দ্বিতীয় শোধিত পরিঘাতের বর্গ দ্বারা ভাগ করি, আমি পেয়ে যাচ্ছি আমার সুচলতা। আর এই যে বঙ্কিমতা আর সুচলতা আমি বের করলাম, এটা কেন বের করলাম, অর্থাৎ আমার বিন্যাসটার আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। অর্থাৎ আমরা জানি যে β1 যদি কি গ্রেটার দেন 3 হয়, তাহলে অভিক্ষা বিন্যাসটি একটি ধনাত্মক বঙ্কিম বিন্যাস। আর সুচলতা আমরা পেয়ে গেছি 3 অপেক্ষা বড়, তাহলে কি এটা হচ্ছে অতি সুচালো, অর্থাৎ অভিক্ষার সেই বিন্যাসটা 0 থেকে বড় হলে সেটা কি ধনাত্মক বঙ্কিম, আর সুচলতা β2 যদি 3 অপেক্ষা বড় হয় তাহলে সেটা হচ্ছে কি অতি সুচালো। আমরা আমাদের বিন্যাসটার আকৃতি কেমন সেটা সম্পর্কে ধারণা পেলাম। এবার আসা যাক অভিক্ষাসারী বিন্যাসের পরিঘাত উৎপাদকী ফাংশন, অর্থাৎ মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন বের করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো কি লিখেছি আমরা জানি থিটা পরামান বিশিষ্ট অভিক্ষাসারী বিন্যাস বিন্যাসটি হচ্ছে ফাংশন অফ এক্স থিটা ইকুয়াল টু থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স, আর এক্স এর রেঞ্জ এক্স
greater than or equal 0, less than or equal infinity. That means 0 to infinity. নিচে আমি কি লিখবো, আমার পরিঘাত উৎপাদকী ফাংশন mxt, mxt equal to কি expectation of e to the power tx। তাহলে এর সূত্রটা কি, expectation of x এর সূত্র অর্থাৎ integration of e to the power tx function of x dx, integration of e to the power minus tx theta e to the power minus theta x dx লিখলাম, অর্থাৎ fx এর অভিকেশারী বিন্যাসের ফাংশনাল ফর্মটা লিখলাম। আর এখানে আমরা কি লিখলাম, লিখলাম হচ্ছে থিটাটাকে আমি বের করে নিলাম, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি রেঞ্জ ই টু দি পাওয়ার মাইনাস, দেখো এটা আমি কি করেছি, এটা আমি করেছি ই টু দি পাওয়ার মাইনাস থিটা মাইনাস টি এক্স, x1 মাইনাস, এখানে কি x আছে, x নেই, কিন্তু আমি কি করেছি, আমার সূত্রের সুবিধার্থে আমি x টা এনেছি, এটা আমি আগেও বলেছি। আর এখানে আমি কি করেছি, এই যে ই টু দি পাওয়ার মাইনাস টি এক্স আর আছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স, এর মধ্যে থেকে আমি এক্সটাকে কমন নিলে এভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস থিটা মাইনাস টি এক্স, আর এক্স 1 মাইনাস 1, অর্থাৎ এক্স এর পাওয়ার যদি শূন্য হয় তার মানটা হয়ে যায় 1, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই ফর্মে লিখতে পারি। তাহলে আমরা কি করব, আমরা ওই যে সূত্র অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ওই সূত্রে আমরা চলে গেলাম ওই ফর্মে। তাহলে আমরা কি লিখলাম সূত্র, অর্থাৎ গামা এন, এখানে এনটা হচ্ছে 1 আর এটা হচ্ছে থিটা মাইনাস টি লিখলাম। তো আমরা এখন সিম্পলিফিকেশন করলাম, এখানে আমি কি করলাম, থিটাটা কমন নিলাম, কমন এই থিটা কি হয়, কাটাকাটি যায়, তাহলে আমি অভিক্ষা সারি বিন্যাসের পরিঘাত উৎপাদকী ফাংশন, দ্যাট মিন্স মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1 মাইনাস টি ডিভাইডেড বাই থিটা হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমরা কি করব, এখন আমরা এই যে মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করেছি, সেই মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকেও আমরা কি করতে পারি, গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে সেটা কিভাবে, আমরা মিউ 1 প্রাইম অর সরি এম এক্স টি ইকুয়াল টু আমরা কি পেয়েছি, 1 মাইনাস টি ডিভাইডেড বাই থিটা হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা কি হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর সূত্র পড়েছে। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এভাবে আসবে। আমরা সূত্রটা লিখলাম, এখানে যেহেতু আমার এক্স হচ্ছে কি টি ডিভাইডেড বাই থিটা, তাহলে এক্স এর পরিবর্তে টি ডিভাইডেড বাই থিটা লিখলাম। এবার আমরা কি করব, এই যে আমরা এটা পেলাম, সেখান থেকে আমি এখন মিউ 1 প্রাইম অর্থাৎ আমার প্রথম অশোধিত পরিঘাত হবে টি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 এর সহগ অর্থাৎ 1 বাই থিটা, যা হচ্ছে আমার কি অভিক্ষা সারি বিন্যাসের গড়। এবার আসা যাক দ্বিতীয় অশোধিত পরিঘাত অর্থাৎ মিউ 2 প্রাইম, মিউ 2 প্রাইম ইকুয়াল কি পাচ্ছি আমরা 1 মাইনাস টি ডিভাইডেড বাই থিটা হোল টু দি পাওয়ার ইনভার্সে আমরা পাবো হচ্ছে টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এর সহগ অর্থাৎ 2 ডিভাইডেড বাই থিটা স্কোয়ার। একইভাবে আমরা তৃতীয় অশোধিত পরিঘাত মিউ 3 প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই থিটা হোল টু দি পাওয়ার মাইনাস 1 এ টি কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এর সহগ অর্থাৎ 6 বাই থিটা কিউব। তারপর আমরা বের করব চতুর্থ অশোধিত পরিঘাত অর্থাৎ মিউ 4 প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই থিটা হোল টু দি পাওয়ার মাইনাস 1 এ টি টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল এর সহগ অর্থাৎ
24 divided by 4 to the power and theta to the power 4. এখন আমরা প্রথমেই পেয়ে গিয়েছি কি আমরা জানি প্রথম অশোধিত পরিঘাতটা হচ্ছে গড়, তাহলে আমরা গড়টা পেলাম। কিন্তু আমরা বের করেছি দ্বিতীয় অশোধিত পরিঘাত। আমরা জানি গড়টা হচ্ছে দ্বিতীয় শোধিত পরিঘাত, তাহলে আমি দ্বিতীয় শোধিত পরিঘাত ইকুয়াল টু কি দ্বিতীয় অশোধিত পরিঘাত থেকে প্রথম অশোধিত পরিঘাতের বর্গটাকে বিয়োগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি আমার দ্বিতীয় শোধিত পরিঘাত, দ্যাট মিন্স আমার ভেরিয়েন্সটা আমি পেয়ে গেলাম। একই রকম করে আমি এই কোয়েশ্চেনটা আমি ইতোপূর্বে আলোচনা করেছি, অর্থাৎ অর্থাৎ তৃতীয় শোধিত পরিঘাত আমি এই সূত্রের সাহায্যে মান বসিয়ে পাবো, দ্যাট মিন্স μ3 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই থিটা কিউব। আবার μ4 অর্থাৎ চতুর্থ শোধিত পরিঘাত ইকুয়াল টু এই উক্ত ফর্মুলা, এই ফর্মুলাটা লিখলাম, এটা আমি আগেও তোমাদেরকে বের করে দেখিয়েছি, তো আবার অ্যাগেইন সেটাকে আমি রিপিট করলাম না, আমি লিখে দিলাম। এটা লিখে আমি এটার মানটা কি করব বসাবো, মান বসিয়ে সিম্পলিফিকেশন করলে আমরা পেয়ে যাব চতুর্থ শোধিত পরিঘাত। এখন আমরা কি করব বঙ্কিমতা এবং সূচলতা নির্ণয় করব। বঙ্কিমতা এবং সূচলতা আমরা আগেও নির্ণয় করেছি, অর্থাৎ বিটা 1 এর সূত্রে আমরা বসিয়ে দিব μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউব, বসানোর পর আমরা পেয়ে গেছি 4, যেটা 0 অপেক্ষা বড়, সুতরাং বিন্যাসটা কি ধনাত্মক বিন্যাস। অ্যাগেইন আমরা কি করব সূচলতা বিটা 2 ইকুয়াল আমরা জানি μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার, অর্থাৎ চতুর্থ শোধিত পরিঘাতকে দ্বিতীয় শোধিত পরিঘাতের বর্গ দ্বারা ভাগ করলাম, তাহলে আমি পেয়ে গেলাম কি কত 9, দ্যাট ইজ গ্রেটার দেন 3, দ্যাট মিন্স এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অতি সূচলো। এবার আসা যাক আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে অভিক্ষা সারি বিন্যাসের কুমুল্যান্ট উৎপাদকী ফাংশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো অভিক্ষা সারি বিন্যাসের কুমুল্যান্ট উৎপাদকী ফাংশনটাকে আমরা কিভাবে বের করব। আমরা জানি থিটা পরামান বিশিষ্ট অভিক্ষা সারি বিন্যাস f(x) থিটা ইকুয়াল টু থিটা e to the power minus থিটা x, x এর মান equal or greater than 0, equal or less than infinity, that means 0 to infinity. আমরা জানি পরিঘাত উৎপাদকী ফাংশন অর্থাৎ mxt ইকুয়াল টু কি 1 মাইনাস t ডিভাইডেড বাই থিটা হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে কিউমুল্যান্ট জেনারেটিং ফাংশনটা কি আমরা জানি যে মোমেন্ট জেনারেটিং ফাংশনের লগারিদম, অর্থাৎ log of mxt। তাহলে আমরা লিখতে পারি যে কুমুল্যান্ট উৎপাদকী ফাংশন kxt ইকুয়াল টু log of mxt, অর্থাৎ মাইনাস log of 1 মাইনাস t ডিভাইডেড বাই থিটা। তাহলে আমরা এখানে কি করব, এখানে log of 1 মাইনাস x এর সূত্র আমরা ফেলবো, যেহেতু আমরা ওই সূত্রের ফর্মটা পাচ্ছি। তাহলে kxt ইকুয়াল টু মাইনাস log of, অর্থাৎ হচ্ছে 1 মাইনাস x, এর সূত্রটা হচ্ছে কি মাইনাস x মাইনাস হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে আমরা আমাদের সূত্রটা লিখলাম, লেখার পর কি করলাম আমি হচ্ছে কি মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করে দিলে আমি কি হচ্ছে টার্মগুলো প্লাস হয়ে যাচ্ছে। এখন আমার k1 অর্থাৎ প্রথম কিউমুল্যান্ট ওটা হচ্ছে μ1 প্রাইম, অর্থাৎ kxt এ কি হবে t ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল s সহগ, দ্যাট মিন্স 1 বাই থিটা।
again k2 equal to কি অর্থাৎ μ2 kxt a t square by 2 factorial এর সহগ, that means 1 by theta square. k3 equal to μ3 অর্থাৎ t কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল এর সহগ অর্থাৎ 2 ডিভাইডেড বাই থিটা কিউব। আবার k4 equal to kxt অর্থাৎ t to the power 4 divided by 4 factorial এর সহগ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 24 divided by theta to the power 4। এখন আমাদের μ4 টা আমরা কিভাবে পাবো? k1 equal to μ1 prime, k2 equal to μ2, k3 equal to μ3, but k4 not equal μ4, কাজেই μ4 টা অর্থাৎ আমাদের চতুর্থ শোধিত পরিঘাতটা আমরা সূত্রের সাহায্যে পাবো। সূত্রটা কি? μ4 equal to k4 plus 3k2 square। তাহলে k4 আমরা পেয়েছি কত? k4 আমরা পেয়েছি হচ্ছে 24 by k4 24 by t to the power 4 প্লাস হচ্ছে 3 into k2 square অর্থাৎ k2 এর মান আমরা কত পেয়েছি? 1 by theta square। তাহলে আমরা সিম্পলিফিকেশন করার পর 9 by theta দি পাওয়ার কত পেলাম? 4 পেলাম। এবার আমরা জানি যে প্রথম অশোধিত পরিঘাত গড়, আমরা গড়টা পেয়েছি, এটা আমি আগেও দেখিয়েছি। এখন আমরা পাবো হচ্ছে ভেদাঙ্ক বা ভেরিয়েন্স। আমরা ভেরিয়েন্সটাও পেয়ে গেছি, μ2 ইকুয়াল টু আমরা ভেরিয়েন্স পেয়েছি। তাহলে এখন আমরা নির্ণয় করব বঙ্কিমতা ও সূচলতা। বঙ্কিমতার সূত্রে আমরা মান বসালাম, বসানোর পর আমরা কি পেয়েছি? অর্থাৎ β1 equal to μ3 square divided by μ2 cube। আমরা μ3 square আর μ2 cube এর মানটা বসালাম, বসানোর পর সিম্পলিফিকেশন করে আমরা পেয়েছি হচ্ছে 4 which is greater than 0। এখন আমরা পেয়েছি সূচলতা β2 equal to μ4 divided by μ2 square। আর আমরা μ4 এবং μ2 square সূত্র বসালাম, ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 9 which is greater than 3। তাহলে আমরা কি বলতে পারি? অভিক্ষেপের বিন্যাসটি হচ্ছে পজিটিভলি স্কিউড অ্যান্ড অর্থাৎ অভিক্ষেপের বিন্যাসটি যেহেতু শূন্য থেকে বড়, সেটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, আর এটা হচ্ছে কি 3 থেকে বড় হচ্ছে আমাদের β2, অর্থাৎ এটা হচ্ছে অতি সূচালু। আর এই যে অতি সূচালু ও অনতি সূচালু এই জিনিসগুলোকে বা মধ্যম সূচালু আমরা কিভাবে নির্ণয় করি? আমরা পরিমিত ব্যবধানের সাপেক্ষে, অর্থাৎ পিক পয়েন্টটা পরিমিত ব্যবধান অপেক্ষা কতটা সূচালু সেটা আমরা বের করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক মিডিয়ান অফ exponential distribution. Median of exponential distribution. Median কি? আমরা জানি median is the middlemost observation when we arrange our data set according to ascending or descending order of magnitude। তো আমাদের যে middlemost observation সেটা হচ্ছে median। তাহলে এখানে আমি ধরে নিব m হচ্ছে আমাদের median। তাহলে আমরা লিখতে পারি থিটা পরামান বিশিষ্ট অভিক্ষেপ সারি বিন্যাসের ফাংশনাল ফর্মটা হচ্ছে ফাংশন অফ এক্স থিটা ইকুয়াল টু থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স, এক্স এর মান 0 টু ইনফিনিটি। এখন আমার মধ্যমা নির্ণয় সূত্র কি? ইন্টিগ্রেশন অফ 0 টু m, কারণ আমি ধরেছি এখানে কি অভিক্ষেপ সারি বিন্যাসের মধ্যমা m, তাহলে আমার রেঞ্জটা হবে কত? 0 টু m, যেহেতু আমি মধ্যমা বের করব। f(x) dx ইকুয়াল টু হাফ, তাহলে থিটা ফাংশনাল ফর্ম থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ, অর্থাৎ আমার টোটাল রেঞ্জের অর্ধেক মধ্যমা যেটা আমি বের করব। একই রকম করে এটা থিটাটা আমি বাইরে নিয়ে আসলে কি হচ্ছে? আমরা পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর সূত্র, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ডিভাইডেড বাই এম।
তাহলে আমি এখানে এমটা হচ্ছে থিটা, আমি সেই ফর্মটা লিখলাম। লেখার পর আমি কি করলাম, আমার যে রেঞ্জটা পরবর্তীতে 0 m ওই মানটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সিম্পলিফিকেশন করে আমি পেলাম হচ্ছে কি e⁻θm ইকুয়াল হাফ। তাহলে -θm ইকুয়াল কি লগ অফ হাফ, m ইকুয়াল টু -1/θ লগ অফ কি হাফ। তাহলে m ইকুয়াল টু 1/θ লগ 2, অর্থাৎ মধ্যমা 1/θ লগ 2। এবার আসা যাক অভিক্ষা সারি বিন্যাসের মিন ডেভিয়েশন ফ্রম মিন, অর্থাৎ অভিক্ষা সারি বিন্যাসের গড় হতে গড় ব্যবধান। গড় হতে গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমরা জানি যে থিটা পরামান বিশিষ্ট অভিক্ষা সারি বিন্যাসের ফাংশনাল ফর্মটা হচ্ছে ফাংশন অফ এক্স থিটা ইকুয়াল টু থিটা e⁻θx, আর এক্স এর মান 0 টু ইনফিনিটি, থিটা গ্রেটার দেন 0। তাহলে আমরা গড় হতে গড় ব্যবধান অর্থাৎ মিন ডেভিয়েশন ফ্রম মিন ইকুয়াল টু এক্সপেকটেশন অফ পরমান এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স পরমান ক্লোজ, অর্থাৎ পাচ্ছি হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র লিখবো আমরা, আর এখানে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের গড়। তাহলে আমি গড়টা কত ছিল 1/θ, আমি থিটা মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে থাকছে এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স এর সূত্রটা আমি লিখলাম ইন্টিগ্রেশন অফ এক্স fx dx, ইন্টিগ্রেশন অফ এক্স আর fx টা হচ্ছে থিটা e⁻θ dx আমি পেলাম। আর এখানে আমি কি করলাম, আমার সূত্রটা লিখলাম। এখন সূত্র লিখে আমি কি করব, আমি সিম্পলিফিকেশন করলেই আমি পেয়ে যাচ্ছি কি আমার mean deviation from mean of exponential distribution। আমি এখানে ইন্টিগ্রেশন এর সূত্র বসালাম, সূত্র বসিয়ে সিম্পলিফিকেশন করার পর আমি পেয়ে যাচ্ছি আমার অভিক্ষা সারি বিন্যাসের মিন ডেভিয়েশন ফ্রম মিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার হচ্ছে ক্লাসের নির্ধারিত সময় প্রায় শেষ, কাজে আমি শর্টকাট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে বলে আমি আমার ক্লাসটা সমাপ্ত করব। আমরা মধ্যমা বের করলাম, আমরা মিন ডেভিয়েশন ফ্রম মিন অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন বের করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক একটা প্রশ্নে, যেটা হচ্ছে দেখা হচ্ছে অভিক্ষা সারি বিন্যাস গামা বিন্যাসের একটা বিশেষ অবস্থা। গামা বিন্যাস আমি পড়াইনি এখনো, আর পরবর্তী লেকচারে আমরা সেটা আলোচনা করব, কিন্তু গামা বিন্যাসের ফাংশনাল ফর্মটা কি আমরা জানি, ল্যামডা ও এন পরামান বিশিষ্ট গামা বিন্যাসের সম্ভাবনা ফাংশনটা হচ্ছে f(x n lambda) ইকুয়াল টু lambda দি পাওয়ার n divided by gamma n e to the power minus lambda x x to the power n minus 1, রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি, n এবং ল্যামডা গ্রেটার দেন 0। এখন আমরা উপরোক্ত ফাংশনাল ফর্মে n ইকুয়াল টু 1 বসালে পাই হচ্ছে ফাংশন অফ x lambda equal to lambda e to the power minus lambda x, which is the functional form, অর্থাৎ এটা হচ্ছে ফাংশনাল ফর্ম কিসের, অভিক্ষা সারি বিন্যাসের। সুতরাং আমরা বলতে পারি যে অভিক্ষা সারি বিন্যাসটা হচ্ছে গামা বিন্যাসের একটা বিশেষ রূপ। এবার আসা যাক অভিক্ষা সারি বিন্যাসের যোগবোধক অর্থাৎ অ্যাডিটিভ প্রপার্টি অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে।
মনে করি x1 x2 আপ টু xn যদি n সংখ্যক স্বাধীন অভিক্ষা সারি চলক হয় যাদের পরামিতি থিটা, তাহলে y ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস আপ টু xn একটি থিটা ও n পরামান বিশিষ্ট গামা চলক হবে। তাহলে প্রমাণ আমরা জানি কি myt ইকুয়াল টু অর্থাৎ মোমেন্ট জেনারেটিং ফাংশন myt equal to expectation of ety equal to expectation of e to the power t, তাহলে y এর মান অর্থাৎ x1 plus x2 up to a plus xn আমরা লিখলাম। আমরা কি করলাম, এখন আমরা t টাকে গুণ করে দিলাম সবার x1 x2 up to xn এর সাথে। তারপর expectation of et x1 যেহেতু এখানে কি আছে, এখানে পাওয়ারগুলো যোগ অবস্থায় আছে, তাহলে এগুলো কি গুণ অবস্থায় আসবে। তাহলে mx1t অর্থাৎ আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশন লিখলাম, এখানে কতগুলো টার্ম আছে, m সংখ্যক টার্ম আছে, তাহলে আমরা এটা লিখলাম। লিখার পর আমরা পেয়ে গেছি আমাদের কি গামা বিন্যাসের যোগবোধক ধর্ম, অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার লেকচার এটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো, স্বাস্থ্য বিধি মেনে ঘরে থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।